আসসালামু আলাইকুম। আজকে আমরা জটিল সংখ্যার চতুর্থ লেকচারে চলে আসছি। তো আগের ক্লাসে হচ্ছে আমরা জটিল সংখ্যার কিন্তু ম্যাথ সলভ করছিলাম। তো আজকে আমরা কিছু ডিপলি ম্যাথ সলভ করব। গত ক্লাসে যেগুলো করছি এগুলো আমাদের নরমাল ম্যাথ ছিল। তো আজকে আমরা কিছু জটিল সংখ্যার ডিপলি ম্যাথ সলভ করব। তো দেখো এখানে আমাদের জটিল সংখ্যার কিছু সূত্র আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা ইজিলি এই নিয়মে করতে পারবো, অথবা দুইটা নিয়ম আছে ওই নিয়মে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আমরা চলা দেখি দুইটা নিয়মে আমি দেখাই দিব, যেটা ভালো লাগে তোমরা ওই নিয়মেই সলভ করবা। তো দেখো এখানে আমরা জটিল সংখ্যার কি পড়ছি, মডুলাস পড়ছিলাম। তো এখানে দেখো আমাদের একটা সূত্র আছে, মডুল দুইটা জটিল সংখ্যা যখন গুণ আকারে থাকে তাহলে এর মডুলাস আমরা দুই ভাবে বের করতে পারবো। একটা হচ্ছে দুইটা মডুল এই জটিল সংখ্যা গুণ করে তারপরে মডুলাস বের করতে পারবো, অথবা এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের এরকম, মডিউলাস z1 ইনটু মডিউলাস z2। তো দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জটিল সংখ্যার গুণ করে মডুলাস বের করতে পারবো, অথবা z1 যদি একটা জটিল সংখ্যা হয়, z2 যদি আরেকটা জটিল সংখ্যা হয়, তাহলে z1 এর মডুলাস এবং z2 এর মডুলাস আলাদা করে বের করে তারপর দুইটা গুণ করে দিলে আমাদের মডুলাস বের হয়ে যাবে। তো এই দুইটা নিয়মে আমরা কি করতে পারবো, জটিল সংখ্যার মডুলাস বের করতে পারবো। দুই নম্বর সূত্র দেখো, এটা হচ্ছে আমাদের সেম নিয়ম, এখানে ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, মডুলাস z1 বা হচ্ছে মডুলাস অফ z2। অর্থাৎ z এর মডুলাস এবং z2 এর মডুলাস একটাকে আরেকটা দিকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই যে এটার মডুলাস ইজিলি পেয়ে যাব। এবং এবার আসা আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের কি দুইটা জটিল সংখ্যা যখন আমাদের গুণাকারে থাকবে তখন এটাকে আমরা লিখতে পারি এই যে এরকম ভাবে, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। অর্থাৎ দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা মডুলাস যোগ করে দিলে আমরা এই z1 ইনটু z2 এর আর্গুমেন্ট ইজিলি পেয়ে যাব। এবং ভাগের ক্ষেত্রে আমরা জাস্ট এই নিয়ম সেমই থাকবে, শুধু খালি যোগের ক্ষেত্রে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে দুইটা জটিল সংখ্যা গুণ করে আমাদের যে মডিউলাসের সূত্র আছে ওই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। চলো আমরা দেখি, এখানে দেখো আমরা কিছু ম্যাথ লিখলাম, z1 3 - 4y এবং z2 সমান হচ্ছে 4 - 5y হলে নিচের রাশিগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে দেখো এক নম্বর হচ্ছে আমাদের z1 প্লাস z2। তাহলে এটা দেখো এখানে কিন্তু আমরা দুইটা জটিল সংখ্যা, z1 একটা জটিল সংখ্যা, z2 আরেকটা জটিল সংখ্যা। তাহলে এই দুইটা জটিল সংখ্যার আগে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, যোগ করে তারপর ওটার মডুলাস এবং আর্গুমেন্ট আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা সলিউশন করি। এক নম্বর দেখো আমাদের z1 কত দেওয়া আছে, z1 হচ্ছে 3 - 4i, z2 হচ্ছে 4 - 5i। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা জটিল সংখ্যা যোগ করতে হবে। তাহলে z1 প্লাস z2 সমান হচ্ছে 3 - 4i প্লাস 4 - 5i। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার যোগ। তো জটিল সংখ্যার যোগ আমরা কিভাবে করব, জটিল সংখ্যার যোগ করার নিয়ম হচ্ছে বাস্তব পার্টের সাথে আমাদের বাস্তব পার্ট যোগ করতে হবে এবং কাল্পনিক পার্টের সাথে কাল্পনিক পার্ট যোগ করতে হবে। তাহলে আমাদের দেখো বাস্তব মান কোনটা, এখানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটার সাথে আমরা এটা যোগ করব, যোগ করলে আমাদের আসবে 7। এবার কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ করব, তাহলে এটা হচ্ছে আমাদের -5i, এটা হচ্ছে আমাদের -4i, তাহলে আমাদের আসবে -9i। এবার দেখো আমরা z1 প্লাস z2 পেয়ে গেছি, এবার কি করব, আমরা এটা মডুলাস বের করব। তাহলে মডুলাস বের করে হলো এটাকে আমরা মোট z1 প্লাস z2 দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এরকম পরম মান চিহ্ন দিলেও কি আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে z1 প্লাস z2। তাহলে মডুলাস বের করার সূত্র কি, আমরা কিন্তু 2 নম্বর লেকচারে দেখছিলাম, এটাকে আমরা r দিয়ে প্রকাশ করি। তাহলে r সমান হচ্ছে √x² প্লাস y²। তাহলে এখানে x হচ্ছে আমাদের এটা এবং y হচ্ছে আমাদের -9, তাহলে √7² প্লাস -9²। তাহলে এটা আসবে আমাদের √49 প্লাস 81। তাহলে আমাদের আসবে 0। তাহলে দেখো এটা আমাদের কত আসে, এটা হচ্ছে আমাদের আসবে 130। তাহলে এটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার মডুলাস। ঠিক আছে।
তো এবার আসলে আমরা 2 নাম্বারটা সলভ করি। তো 2 নাম্বারটা আমাদের সেম নিয়মে করতে হবে। তাহলে 2 নাম্বারটা আমরা করব হচ্ছে z1 মাইনাস z2। তাহলে z1 থেকে আমরা z2 বাদ দেই, এটা হচ্ছে 3 মাইনাস 4i মাইনাস 4, এটা মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস 5i। তাহলে এখানে আমাদের থাকতে হচ্ছে -1 প্লাস i। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের x প্লাস i ফরম্যাটে চলে আসছে। এবার আমরা ইজিলি এটা কি করতে পারবো, মডুলাস বের করতে পারবো। তাহলে এটা আমাদের z1 মাইনাস z2 সমান হচ্ছে রুট ওভার -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত আসবে রুট 2। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের z1 মাইনাস z2 এর মডুলাস। এবার আমরা বের করব কি z1 ইনটু z3। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা রুলস অ্যাপ্লাই করতে পারবো। একটা হচ্ছে আমরা ফার্স্টে যে সূত্রগুলো দেখাচ্ছি এটা, আরেকটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা গুণ করে তারপর হচ্ছে কি মডুলাস আমরা বের করব। তো চলো দুইটা রুলসই আমি দেখাই দেই। z1 z2 এটা কি বের করব, আমরা মডুলাস বের করব। তাহলে মডুলাস দিয়ে দাও। তাহলে এটা সমান আমরা কি জানি, মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2। এটাকে তুমি পরম মান চিহ্ন দিয়েও লিখলে মডুলাস বুঝাবে, অথবা যদি মোড z1 লিখো এটাও মডুলাসই বুঝাবে, দুইটাই সেম কথা। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে এটার এই z1 এর মডুলাস বের করি। তাহলে z1 এর মডুলাস কত আমাদের রুট ওভার 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, আর z2 এর মডুলাস হচ্ছে আমাদের রুট ওভার 4 স্কয়ার প্লাস -5 স্কয়ার। তাহলে দেখো তো কত আসে, 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস হচ্ছে 16 ইনটু রুট ওভার 16 প্লাস 25। তাহলে আমাদের এখানে আছে 5, এখানে আসতেছে আমাদের 41। তাহলে এটা হচ্ছে আমাদের কি z1 ইনটু z2 এর মডুলাস। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে যদি আমরা ওইভাবে ইউজ করি বা ওই সূত্র এই সূত্র ছাড়া যদি আমরা নরমাল, তো চলো এবারে আমরা এটা বিকল্প নিয়ম দেখি যে বিকল্প নিয়ম আমরা কিভাবে করব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিকল্প নিয়ম। তাহলে আমরা প্রথমে কি করব, z1 এবং z2 কে গুণ করে তার মানটা আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো আমাদের z1 হচ্ছে 3 4i, আর এটা হচ্ছে আমাদের 4 5i। তাহলে নরমালি আমরা যে গুণ করি ওই আকারে কি করে দিব, গুণ করে দিব। তাহলে গুণ করো 3 4 12 মাইনাস 3 5 15i, আর এটা হচ্ছে আমাদের -69, এটা হচ্ছে প্লাস 20 i স্কয়ার। তাহলে এখানে থাকে 12 মাইনাস 31i মাইনাস 20। তাহলে এখানে থাকবে -8 মাইনাস 31i। এবার আমরা এটা কি করব, দেখো এটা কিন্তু আমরা x প্লাস i আকারে চলে আসছে। এবার আমরা কি করব, এটা মডুলাস ও আমাদের r √ x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে ইজিলি বের করে ফেলবো। তাহলে বের করো মডুলাস z1 z2 মডুলাস সমান হচ্ছে √ দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে কি আমাদের y। তাহলে মাইনাস a স্কয়ার প্লাস -31 স্কয়ার। তাহলে এটা আসবে আমাদের টোটাল আসবে কত 1025, যেটাকে আমরা 5√41 আকারে লিখতে পারি। দেখো এটা আর এটার মডুলাস আমাদের সেম আসছে, তার মানে আমাদের যে নিয়ম ইচ্ছা সেই নিয়মে কি করতে পারবো, এটা সলভ করতে পারবো। ঠিক আছে, এবার আসো আমরা কোনটা করব, এবারে 4 নাম্বার সলিউশন, এটা সলিউশন করব। তো দেখো 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি z1 বাই z2। তাহলে z1 বাই z2 আকারে যদি আমরা লিখি, দেখো এই যে জটিল সংখ্যাটাকে যদি আমরা z1 বাই z আকারে লিখি 3 4i বাই 4 5i, তাহলে এটাই কিন্তু আমাদের ভাগ আকারে আছে, বা এটাকে আমরা কিন্তু x প্লাস i আকারে কি করতে পারবো না, লিখতে পারবো না। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আমাদের একটা স্ট্যান্ডার্ড জটিল সংখ্যার ফরম্যাটে নিয়ে যাওয়া। তো এটা কি করতে হবে, আমাদের x প্লাস iy ফরম্যাটে নিতে হবে। তাহলে নিতে হলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, এটা এই নিচেরটাকে ভেনিশ করা। তাই নিচেরটাকে ভেনিশ করতে হলে আমরা কি করব, এটার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে গুণ করে দাও 3 4i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে আমাদের 4 5i। তাহলে আমাদের নিচে আসবে 4 5i 4 5i।
তাহলে এবার নরমাল উপরে যে একটু আগে যে গুণ করছি সেম ভাবে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে করে দাও মাইনাস, এটা হবে আমাদের, এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 3 5 15i মাইনাস 16i মাইনাস হচ্ছে 20i স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের a মাইনাস b a প্লাস b এর সূত্র, তাহলে 4 স্কয়ার প্লাস 5i স্কয়ার, তাহলে 5 স্কয়ার হবে, যেহেতু এখানে মাইনাস দিয়ে লিখো তাহলে মাইনাস i স্কয়ার। তাহলে আমাদের এখানে কত আসছে দেখো, এখানে হচ্ছে 12, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 12 মাইনাস i প্লাস হচ্ছে আমাদের 20, আর নিচে আসতেছে আমাদের 16, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, i স্কয়ার যেহেতু -1, তাহলে এটা হবে আমাদের 25, তাহলে এখানে আসবে 32 মাইনাস i বাই হচ্ছে 41। তাহলে এটাকে আমরা জটিল সংখ্যার ফরম্যাটে লিখলে এভাবে লিখতে পারি, বন্টন করে দিলে 41 মাইনাস i বাই 41, ঠিক আছে, অথবা এটাকে এইভাবে না দিয়ে এইভাবে লিখো i ইনটু 1 বাই 41। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে কি আমাদের y। এবার এখান থেকে আমরা ইজিলি মডুলাস বের করে ফেলতে পারবো। তাহলে বের করো মডুলাস অফ z1 বাই z2 সমান হচ্ছে রুট ওভার 32 বাই 41 স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 1 বাই 41 স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে, সেটা হচ্ছে আমাদের কি মডুলাস, ঠিক আছে। তো এইভাবে করতে পারবা, অথবা ওই যে একটু আগে যে সূত্র দেখাইছি আমরা, যে মডুলাস অফ বা এরকম আকারে লিখো মডুলাস অফ z1 বাই z2 সমান হচ্ছে আমাদের z1 বাই z2। তাহলে প্রথমে z1 এর আমরা মডুলাস বের করব, তারপর z2 এর মডুলাস বের করব, বের করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলে আমাদের কি মডুলাস ইজিলি বেরিয়ে আসবে এবং সেম মানই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, তোমরা নিজেরা এটা সলভ করবে, ঠিক আছে। তো এরপরে আসো আমাদের 5 নাম্বার যে কোশ্চেন, 5 নাম্বার হচ্ছে আমাদের z1 বার এবং z2 বার। এই যে দেখো আমাদের মান কিন্তু সেমই, আমাদের z1 একটু আগে কিন্তু আমরা 3 নম্বরে কি করছিলাম, z1 এবং z2 এর মান বের করছিলাম। এবার আমরা করব জাস্ট z1 বার এবং z2 বার। তাহলে z1 বার এবং z2 এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে এই তিনের নিয়ম অনুযায়ী আমরা ইজিলি নিজেরাই সলভ করতে পারবো। তাহলে z1 এবং z2 বার কিভাবে বের করবা, তাহলে z1 ভার হচ্ছে আমাদের z1 এর কি অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা আমরা কি বের করব, দেখো z1 কিন্তু আমাদের কি আছে 3 4i, তো এখানে জাস্ট জটিল সংখ্যাটা কি করে দিবা, চেঞ্জ করে দিবা, তাহলে এখানে হবে 3 4i, এবং z2 বার আমাদের সেম ভাবে বের করতে হবে। এটা হচ্ছে 4 5i আছে, তাহলে আমরা কি বের করব 4 5i, তারপর দুইটা জটিল সংখ্যা গুণ করবা, গুণ করার ফলে যেটা আসে সেটাকে মডুলাস করে দিবা, করে দিলে আমাদের যে মান আসবে সেটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। তো আশা করি এগুলা পারবা। তারপর আমরা বের করব হচ্ছে পরের কোশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে। তো এবার দেখো এটার আমরা বলছে পরম মান নির্ণয় করা। পরম মান বলতে আমরা কি বুঝি, জটিল সংখ্যার মডুলাসকেই বুঝি, ঠিক আছে। তো এটা দেখো আমাদের কিন্তু a বাই b আকারে আছে, তো এটাকে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে কি আকারে নেওয়া, x i ফরম্যাটে প্রকাশ করা। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে 1 i আর নিচে আছে আমাদের 1 i। তো প্রথমে আমাদের কাজ কি, এরকম ভাগ আকারে থাকলে দুইটা জটিল সংখ্যাকে আমরা কি করব, নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দিব, উপরে এবং নিচে। তাহলে গুণ করে দাও, এটাকে আমরা লিখতে পারি 1 i, যেহেতু এটা মাইনাস আছে তাহলে 1 i দিয়ে গুণ করে দেব, নিচে হচ্ছে আমাদের 1 i 1 i। তাহলে দেখো তো উপরে আমাদের কি লিখতে পারি, 1 i তার হোল স্কয়ার লিখতে পারি, আর নিচে হচ্ছে আমাদের a প্লাস b a মাইনাস b এর সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আসে আমাদের a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করো, প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের 1 i স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখানে থাকতেছে i স্কয়ার মাইনাস 1, এটা কাটাকাটি যাবে 2i মাইনাস 1, আর এখানে হচ্ছে আমাদের 2। তাহলে এটা বাদ, আমাদের থাকতে যাচ্ছে এখানে শুধু i 2 বাদ। তাহলে দেখো এখানে শুধু i আছে, তাহলে এটার আমরা কি বের করব, মডুলাস বের করব। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 0 i। তাহলে এবার মডুলাস এটার কি হবে 1 i বাই
1 মাইনাস এটা হচ্ছে আমাদের পরম মান, তাহলে রুট ওভার 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত রুট ওভার 1 মানে 1, তাহলে এটা হচ্ছে আমাদের এটা পরম মান বা আমরা মডুলাসও বলতে পারি। ঠিক আছে, তাহলে এগুলা ছিল আমাদের মডুলাস। এবার আমরা শিখব হচ্ছে কি এটা আর্গুমেন্ট হচ্ছে আমরা কিভাবে বের করব। তো দেখো এবার আমরা কি করব, এগুলা সবগুলা আর্গুমেন্ট বের করব। তো আমরা প্রথমটার ক্ষেত্রে দেখো এখানে z1 প্লাস z2 এর আর্গুমেন্ট বের করতে হবে। আমরা কিন্তু একটু আগে সবগুলার মডুলাস বের করছি। তাহলে z1 প্লাস z2 এর আমরা মান কত পাইছিলাম 7 মাইনাস 9i। তাহলে এটার এবার কি করতে হবে, আমাদের আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে একই হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস z2। তাহলে এটা যদি আমরা আর্গুমেন্ট বের করি তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে z1 প্লাস z2 দেখো আমরা পাইছি কত 7 মাইনাস 9i। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে আমাদের প্লাস মাইনাস মানে হচ্ছে কত কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কিভাবে বের করি, মাইনাস tan ইনভার্স y বাই x, তাহলে y হচ্ছে আমাদের মাইনাস 9 বাই হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস tan ইনভার্স 9 বাই 7, তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, এবার আসো দুই নম্বরে, দুই নম্বরটা আরো ইজি। তাহলে আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2। তাহলে দেখো আমরা z1 মাইনাস z2 এর মান কি পাইছি -1 প্লাস i। তাহলে -1 প্লাস i, তাহলে মাইনাস প্লাস কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে বের করি আর্গুমেন্ট, পাই মাইনাস tan ইনভার্স y বাই মডুলাস y বাই x। তাহলে y হচ্ছে আমাদের 1 বাই হচ্ছে -1, তাহলে এখানে আছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স 1। তাহলে tan ইনভার্স 1 কত ডিগ্রি মান 45, মানে হচ্ছে কত পাই মাইনাস পাই বাই 4। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 3 পাই বাই 4। এটা ছিল আমাদের z1 মাইনাস z2 এর আর্গুমেন্ট। এবার আমরা বের করব কি তিন নাম্বারটা, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2। এটা কিন্তু আমরা দুইটা নিয়মে করতে পারবো। একটা হচ্ছে ডাইরেক্ট z1 z2 এর যে মান আছে এটা থেকে ডাইরেক্ট আর্গুমেন্ট বের করতে পারবো, অথবা প্রথমে আর্গুমেন্ট অফ z1 বের করব, তারপর আর্গুমেন্ট অফ z2 বের করব, বের করে দুইটা গুণ করে দিলে আমাদের আর্গুমেন্ট ইজিলি চলে আসবে। তো তোমাদের যে নিয়ম ইজি লাগে তোমরা ওই নিয়মে কি করবা, সলভ করবা। তো আমি জাস্ট একটা নিয়ম দেখাই দিচ্ছি, বাকিটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা। ঠিক আছে, তাহলে এটা z1 z2 এর মান হচ্ছে আমাদের -8 31i। তাহলে এটা কোন চতুর্ভাগে, দেখো এটা 3 নাম্বার চতুর্ভাগে। তাহলে 3 নাম্বার চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট আমরা কিভাবে হিসাব করি, -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তাহলে y কত আমাদের -31 বাই -8। তাহলে এটা আসবে আমাদের -পাই প্লাস tan ইনভার্স 31 বাই 8। তাহলে এটা ছিল আমাদের কি z1 z2 এর আর্গুমেন্ট। এবার আমরা বের করব হচ্ছে z1 বাই z2 এর আর্গুমেন্ট। তাহলে এটা সেম ভাবে করে ফেলো, যে সেম ভাবে যদি আমরা করি তাহলে আর্গুমেন্ট অফ এটাও আমরা কি করতে পারবো, সূত্র দিয়ে করতে পারবো, যে সূত্র আমরা ফার্স্টে লিখছিলাম। তাহলে বের করো z1 বাই z2 এর মান আমরা পাইছি 32 বাই 41 মাইনাস i ইনটু 1 বাই 41। তাহলে এটা কোন চতুর্ভাগে, এটা আমাদের 4 নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। তাহলে আমাদের হবে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ কত 1 বাই 41 বাই 32 বাই 41। তাহলে 41 41 বাদ যাবে, আমাদের থাকবে মাইনাস tan ইনভার্স, তাহলে কি এটা যদি উপরে চলে যায় 1 বাই 32। ক্যালকুলেটর চাপলে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, এবার z1 z2 তো এটার যে মানটা পাবা এটার কি করে দিবা, আর্গুমেন্ট বের করে দিবা, দেখবা যে কোন চতুর্ভাগে পড়ে, তারপর হচ্ছে সেম নিয়মে করে দিবা। এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের একটু ডিপলি ম্যাথ। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তো এইগুলো ছিল আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জটিল সংখ্যার পোলার ফর্ম পড়াবো। ঠিক আছে।